কিছু দিবস পালন করা হয়, যেই দিবসগুলো মূলত ইসলামী দিবস না, মুসলিমদের কোনো দিবস না। সবচেয়ে বড় কথা হলো ইসলামে কোনো দিবস পালন নেই, ইসলামে কোনো দিবস পালন নাই, শুধু দুইটা দিবস ব্যতীত। এক ঈদুল ফিতর, দুই ঈদুল আযহা। এই দুইটা হচ্ছে মুসলিমদের জন্য নির্দিষ্ট দিবস পালন। এই দুই দিনে মুসলিম উম্মাহ তারা খুশি উদযাপন করবে, এই দুই দিনে আনন্দ করবে, এই দুই দিনে সালাত আদায় করবে। এই দুই দিন কি করি আমরা? সালাত পড়ি না, আনন্দ উদযাপন করি না, ভালো পোশাক পরি, ভালো খাবার খাই। এই দুই দিন নির্দিষ্ট। এছাড়াও যদি আপনি চান যে কোনো দিন আপনি আনন্দ করতে পারেন, সেটা নির্দিষ্ট হবে না, যে কোনো একদিন করতে পারেন। আপনি মন চাইছে আপনি একটু আনন্দ করবেন, করেন না, বাড়িতে সমস্যা নাই, এটা জায়েজ, বৈধ। কেউ যদি, তবে উপলক্ষ ছাড়া কেউ আনন্দ করে না, উপলক্ষ ছাড়া আনন্দ করে না। হতে পারে সেটা বিবাহের উপলক্ষে অথবা অন্য কোনো উপলক্ষে আনন্দ করে, তবে আনন্দটা হতে হবে ইসলামিক সংস্কৃতিতে, ইসলামিক রীতিতে। ইসলাম আপনাকে আনন্দ করার ক্ষেত্রে যেই সীমারেখা দিয়েছেন, ওই সীমারেখা পর্যন্ত আপনি আনন্দ করবেন, এটাকে অতিক্রম করা যাবে না, সীমারেখা টপকানো যাবে না, ঠিক আছে না? তো ঈদের দিন বিবাহ অনুষ্ঠান অথবা সুন্নতে খাতনা এই জাতীয় ইসে আপনি আনন্দ করতে পারেন, তবে সুন্নতে খাতনা এটার ব্যাপারে আনন্দের কথা আমরা পাই না। বিবাহ অনুষ্ঠানে আনন্দের কথা আছে, বিবাহ অনুষ্ঠানে আনন্দের কথা আছে, আর দুই ঈদে আছে। এছাড়াও যদি আপনার মনে চায় আপনি একটা আনন্দ করবেন, এমনিতেই একটা অনুষ্ঠান করবেন, কিছু লোকদেরকে দাওয়াত দিলেন, খাওয়ালেন, একটু আয়োজন করলেন, একটু আনন্দ করলেন, এটার মাধ্যমে একটা আনন্দ হয়, ঠিক না? গান বাদ্য আনন্দের মুখ্য একটা মাধ্যম মনে করা হয় আমাদের সমাজে, গান বাদ্য, ঠিক না? যে একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে, যেন ওই বিবাহ অনুষ্ঠানটা শুদ্ধই হয় না গান ছাড়া, ঠিক না? অথচ এটা হলো জাহেলিয়াত। বিবাহ অনুষ্ঠানে আনন্দ করবেন, কিন্তু সে আনন্দটা যদি আপনি জাহিলি পদ্ধতি অনুসরণ করে করেন, রাসূলের সুন্নাহ পদ্ধতি বাদ দিয়া, তাহলে সীমারেখা অতিক্রম করা হলো। আর এই বিবাহে শয়তান সঙ্গী হলো, বুঝেন নাই? তাহলে এই বিবাহে কল্যাণ আছে? অকল্যাণ আসবে। জাহিলিয়াতকে বর্জন করে আমরা সুন্নাহ ভিত্তিক আনন্দ করার পারমিশন ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। মোট কথা হলো ইসলামে নির্দিষ্ট দিবস পালন দুইটা ঈদ ব্যতীত নেই। এখন বলতে পারেন, হুজুর কেন আমরা তো শবে বরাত, শবে কদর, এরপরে শবে মেরাজ, এরপরে এগুলো তো পালন করি, আবার আছে না ফাতেহা, দোয়াজ দহম, ইয়াজ দাহম, এইগুলি তো সরকারি ছুটি আছে কি নাই? তো এগুলি তো দিবস না, এগুলো আমরা পালন করি বিদেই তো সরকার ছুটি দিছে, বুঝেন নাই? এখন সরকারের আপনি যা বুঝাইবেন সরকার তাই বুঝবো, সরকারকে যা বুঝাইবেন সরকার ওইভাবে বুঝতেই পারবো।
একটা ছুটির ব্যবস্থা করে দিছে। এখন আপনি দেখতে হবে শবে বরাত, শবে কদর, শবে মেরাজের যে বন্ধগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা ওই দিন রাতে আবার ইবাদতও করা হয়, ঠিক আছে? তাই ইবাদতের জন্য এই যে নির্দিষ্ট সময়গুলো বেঁধে দেওয়া হয়েছে, কোরআন হাদিস থেকে এই দিনগুলোর নির্দিষ্ট দিনের উল্লেখ নাই, এবং এই দিনগুলোতে যে ইবাদত করতে হবে শবে কদর ব্যতীত, শবে কদর ব্যতীত এই দিনগুলোতে ইবাদত করতে হবে, এই মর্মেও কোনো বক্তব্য হাদিসে নাই। কথা বুঝতে পেরেছেন? শুধু শবে কদর ব্যতীত, শবে কদরে আছে, শবে কদর ইবাদত করবেন যদ্দূর পারেন। যদি কেউ শবে কদর পাইয়েই যায়, তার নসিব ভালো, তার নসিবে হাজার মাসের চেয়ে উত্তম নেকগুলো তার আমলনামায় দেওয়া হবে। হাজার মাস ইবাদত করলে যে ইবাদতের সওয়াবগুলো হবে, সেই সওয়াবগুলো আপনার আমলনামায় আসবে। শবে কদরের গুরুত্বের শেষ নাই। কিন্তু বড় কথা হইল, যেই শবে কদর এর রাতে কোরআন নাজিল হয়েছে, সেই রাতের কারণে মাসটি সম্মানিত হয়েছে, মাসটির মধ্যে সিয়াম ফরজ করা হয়েছে, এবং এই শবে কদরকে তালাশ করার কথা বলা হয়েছে, যে তোমরা শবে কদরটাকে তালাশ করো। কোনো নির্দিষ্ট দিন না যে আজকেই শবে কদর, আজকেই তোমরা সবাই মিলে আল্লাহ ইবাদত করবা, তেমন না। কিন্তু বিষয়টা হলো আল্লাহর নবী অনেকবারই বলেছেন, এরকম অনেকগুলো হাদিস রয়েছে, হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ের হাদিস, মুতাওয়াতির পর্যায়ের হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে শবে কদর তালাশ করো। তাই শবে কদরের রাতটা এত গুরুত্বপূর্ণ, যে রাত সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, সূরা একটা নাজিল করলেন, কদর নামে একটা সূরাও আছে। এত বড় গুরুত্বপূর্ণ, যেই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে অধিক সওয়াব পাওয়া যায়। তো সেই দিনটির কথা আল্লাহ গোপন রাখলেন, নির্দিষ্ট করেন নাই, করছেন? আল্লাহ ইচ্ছে করলে পারতেন না যে এই ভোগান্তির মধ্যে উম্মতরে না ফালাইয়া, জাতিরে না ফালাইয়া দিনটারে নির্দিষ্ট করিয়ে দেই, 27 রমজানই হোক, হ্যাঁ? তাহলে আমাগুলো কোনো সুবিধা হইতো না? আমরা জেনে গেলাম ওই দিন সবাই মিলে ইবাদত করতাম, সুবিধা হইতো কিনা? এখান থেকেই আপনি দলিল নিবেন। দলিল কি নিবেন? ইসলামে ইবাদত করার সুনির্দিষ্ট কোনো দিন নাই। বুঝতে পেরেছেন? ইসলামে ইবাদত করার সুনির্দিষ্ট কোনো দিন নাই। এখন আসবেন শবে বরাত। তো শবে বরাতে তো আমরা করি, শবে বরাত তো একটা নির্দিষ্ট দিনে করি, 15ই শাবানে রাতে, 14ই শাবানের রাতে করি। তো 14ই শাবানের রাতে যে আমরা করি, এটা করি কেন? দেখেন, এইটার ব্যাপারে হাদিসে ইবাদত করতে হবে এই মর্মে কোনো হাদিস নেই। ওই দিন ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে, এই মর্মে কোনো হাদিস নেই। আছে কি? যে ওই তারিখে, ওই 14ই শাবানের রাতে, অর্থাৎ 15ই শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তার সৃষ্টির দিকে বিশেষ নজর প্রদান করেন, এবং তিনি কি করেন? তিনি ইয়াগফিরুল্লাহু লিজামিইল খালক, আল্লাহ সকল সৃষ্টিগুলোকে মাফ করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর লোক ব্যতীত, এক যারা মুশরিক, যারা শিরিক করে, শিরিকের সাথে সম্পৃক্ত এই লোক, আর দুই যাদের অন্তরে হিংসা রয়েছে, মুশাহিন, এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ সবাইকে কি করে দেন? মাফ করে দেন। হাদিস এইটা। আর এর সাথে যে সম্পর্কিত যে হাদিসগুলো আছে, যেমন আল্লাহ তাআলা ওই রাইতে প্রথম আসমানে নেমে আসে এবং সবাইকে মাফ করে দেয়, বনি কলব গোত্রের লোক
এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জয়ীফ। বনি কলব গোত্রের শাক পালের পশমের সমপরিমাণ মানুষদেরকে আল্লাহ মাফ করে দেন, বিষয়টা এমন না। আল্লাহ ওখানে বলেছেন লিজামিউল খালক, সৃষ্টির সবাইকে মাফ করে দেন, সৃষ্টির সবাইকে মাফ করে দেন। এটা হাদিস সহিহ, বুখারীর বর্ণনা। আর যে হাদিসটা জয়ীফ সেখানে বলা হয়েছে ওই তারিখেই আল্লাহ প্রথম আসমানে নামেন, কিন্তু যেটা সহিহ হাদিস সেটা বলা হচ্ছে বুখারীর বর্ণনা, আল্লাহ প্রত্যেক রাতেই 2 ভাগ অতিক্রান্ত হয়ে যাওয়ার পর 3য় ভাগে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এবং সৃষ্টিকুলের মাঝে যারা আছে তাদেরকে ডেকে বলেন, তোমরা কারা আছো আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব। কার কি চাওয়া আছে চাও, আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ বলেন, এটা বলেন প্রত্যেক রাতে, এটা সবে বরাতের জন্য নির্দিষ্ট না। কিন্তু এই হাদিসে যেটা জয়ীফ হাদিস, ওই জয়ীফ হাদিসে এটা সবে বরাতের জন্য নির্দিষ্ট করা হয়েছে, এই জন্য হাদিসটা জয়ীফ। কথা বুঝতে পেরেছেন? হাদিসটা জয়ীফ। তাহলে সহিহ হাদিসে পাওয়া যায় প্রত্যেক রাতেই আল্লাহ নামেন, শুধু সবে বরাতের জন্য না, সবে বরাত নির্দিষ্ট না। এখন ওই রাতে ইবাদত করি আমরা, তাই না? ইবাদত করি, তবে ইবাদত করার উদ্দেশ্য মানে ইবাদত করার কোনো বর্ণনা হাদিসে আমরা পাই না। তবে কোনো ব্যক্তি যদি সারা বছর এই হিংসা করছে আর শিরকি আমলের সাথে জড়িত ছিল এরকম মনে হয়, আল্লাহ তো সবাই মাফ করেন, কিন্তু এই 2টা খাস আমল যদি কারো ভিতরে থেকে থাকে, সে যদি ওই রাইতে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে কয় যে আল্লাহ আমি তো পিছনে এই কাজটি করছি, আমারে মাফ করে দাও, আমি ভুল করছি, আজকে যা করে তুমি মাফ করবা এই লোকদের সাথে আমারও মাফ করে দাও, এই কথাটা যদি ওই রাইতে, এটা আপনি ঘরে কোন এক জায়গায় বসে 2 রাকাত নামাজ পড়ে হাত উঠাইয়া একটু কাইন্দা চোখ একটু পানি ফালাইয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই রাতে যাদেরকে মাফ করবে তাদের সাথেও আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। বুঝলেন? এই হলো বিষয়, এটা নির্দিষ্ট না। ইসলামে ইবাদত করার জন্য কোনো নির্দিষ্ট দিন তারিখ নেই। এরপরে গেল আমাদের সমাজে বা দেশে আমরা কিছু ইবাদতগুলোকে নির্দিষ্ট করে নিয়েছি, পাশাপাশি এমন কিছু দিবস আমরা ফিক্সড করে নিয়েছি যেটা আমরা মনে করি এটা আমাদের মুসলিমদের সংস্কৃতি, আসলে না। যেমন পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ কি এটা মুসলিমদের সংস্কৃতি? না। এই পহেলা বৈশাখ এটা আমরা ছোটবেলায় জানতাম, আপনারা আরো আমাদের থেকে ভালো জানবেন, আমরা তো কয়দিনের ছোটবেলায় জানতাম যে এটা নাকি ওই যে হারকান নাকি বলে, হ্যাঁ, নতুন 1 বছরে যায় আরেক বছর আসে, কেমনে জানি কি খায়। আবার তারা এটা কি করতে জানেন? এই পহেলা বৈশাখে তারা একটা দেবতার পূজা করত, হিন্দুরা একটা দেবতার পূজা করত। তো এই পূজাটা ওই সময় দেখতাম মুসলমানদের মধ্যে ছড়ানো। তারা ওই দিন গরু গোসল দিত, মুসলমানদের দোকানপাট ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতো। আর কোনোদিন ওই দিনই বুঝলেন নাই, আটকিরা কি দিয়ে ডালা দিয়া গরু গোসল দিত, মানে এই দিনে তারা এটাকে একটা বিশেষ দিন মনে করত। আর এটা ডাইভার্ট হয়েছে থেকে হিন্দুদের থেকে, এই আকীদা এবং এই পূজাটা হিন্দুরা করে। এখন দেখতে পেল তারা, যেহেতু আমাদের সমাজে আবার একটা স্লোগান ঢুকাই দেওয়া হয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার, এই একটা স্লোগান আমাদের সমাজে ঢুকাই দিয়েছে। এটা খুব সুপরিকল্পিত। আপনি মনে করেন না এটার ভিতরে পিছনে পরিকল্পনা নাই, এটার পিছনে একটা পরিকল্পনা আছে, গভীর পরিকল্পনা। এরপরে তারা যে পহেলা বৈশাখ নামে যে উৎসব, যে মঙ্গল শোভাযাত্রা, এই জাতীয় যে উৎসবগুলো পালন করা হয়, এগুলো সবই হিন্দুদের কালচার। কিন্তু এই কালচারটা মুসলিমদের ভিতরে ঢুকে গেল কিভাবে? মুসলিমরা আসক্ত হয়ে গেল কিভাবে? মুসলিমদের ভিতরে আসক্ত করায় দেওয়ার একটা অপকৌশল হলো এই, আরে এটা তো বাঙালিদের সংস্কৃতি, এটা তো হিন্দুদের সংস্কৃতি না, এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা হলো বাঙালি সংস্কৃতি। এই যে বাঙালি, তুমিও যেমন বাঙালি, আমিও বাঙালি,
তুমি হিন্দু হয়েছো তো কি হয়েছে, মুসলমান হয়েছো তো কি হয়েছে, বাঙালি তো সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি তো করা যাবে না কেন? এই যে একটা চিন্তা মানুষের মস্তিষ্কে প্রবেশ করাই দিয়েছে, যার ফলে এই যে মঙ্গল শোভাযাত্রাকে রাস্তার মাঝে বের করে নিয়ে আসা হয়, যার মধ্যে আছে বিভিন্ন আপনার প্রাণের ছবি আছে না, টেলিভিশনে দেখেন না যে মঙ্গল শোভাযাত্রার মধ্যে কি কি থাকে, সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তিও থাকে, বিভিন্ন পশু প্রাণীর আকৃতি থাকে, ছবি থাকে। এটা নিয়ে তারা কি করে? শোভাযাত্রা করে। আর এরা মনে করে এর মাধ্যমেই আমাদের মঙ্গল আসবে। প্রদীপ জ্বালায়, জ্বালায় কিনা? মঙ্গল প্রদীপ জ্বালায়। এই মঙ্গল প্রদীপ জ্বালানো কি? হ্যাঁ, অগ্নি পূজা। আপনি তো বোঝেন নাই, আপনিও যায় জ্বালান। বুঝতে পেরেছেন? গেল এটা। এই দিবসগুলো আমাদের মাঝে খুব সুকৌশলে প্রবেশ করানো হয়েছে। এই যে 2 দিন পর, কালকের দিন পর পরশু দিন, বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতেই একটা দিবস পালন হবে। কই তারিখ? কি দিবস? হ্যাঁ, কি দিবস? কোন তো একটু হারে, এটা হলো বিশ্ব ভালোবাসা দিবস। আপনি আমি বলি, আপনি আমি জানি বিশ্ব ভালোবাসা দিবস, আসলে কি এটা বিশ্ব ভালোবাসা দিবস? এটার নাম কি? সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে শব্দের অর্থ কি? বিশ্ব ভালোবাসা দিবস নেই। এই যে শয়তানিটা করছে, কোনদিন কি একবার মাথা খাড়ায় দেখছেন? ভ্যালেন্টাইন্স ডে মানে কি বিশ্ব ভালোবাসা দিবস? ভালোবাসা মানে কি? ইংরেজি ভালোবাসাটাকে ইংরেজি করেন না, কি হয়? হ্যাঁ, তো এই যে শয়তানিটা আমার আপনার ভিতরে ঢুকাই দিল, একবারও তো চিন্তা করেন নাই। ভ্যালেন্টাইন্স হচ্ছে খ্রিস্টানদের একটা পূজনীয় দেবতার নাম। খুব খেয়াল করেন, তারা এই 14 তারিখে এই দেবতার পূজা করত। আর এই পূজাটা যাতে সারা পৃথিবীর মানুষ করতে পারে, স্বীকৃতি দেয়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। এবং এটার আড়ালে একটা গল্প আবিষ্কার করছে তারা। সেই গল্পের মাধ্যমে তারা বুঝাইতে চাইছে যে এটা একটা ভালোবাসার দিবস, ভালোবাসার প্রতীকী এই দিন। এটা মানুষের মাঝে প্রচার করছে, কিন্তু এর পিছনে ছিল এই ভ্যালেন্টাইন্স নামে একটা দেবতা ছিল তাদের। এই দেবতার পূজা তারা করত। এই দেবতার পূজা যেন সারা পৃথিবীর মানুষ করতে পারে, এই চক্রান্তে তারা মানুষের মাঝে বিশ্ব ভালোবাসা দিবস নামে এটাকে প্রচার করছে। আর আমরা সেটা লুফে নিয়েছি, আমরা সেটা খুব তাড়াতাড়ি গ্রহণ করছি। কথা বুঝতে পেরেছেন? কেননা এই জাতীয় অতি উৎসব ব্যক্তিরা হচ্ছে কারা জানেন? একটা বয়সের নারী ও পুরুষ। একটা বয়সের নারী ও পুরুষ। কালকের রাত 12টার পরে এই অপকর্মগুলো ঘটবে। যখন রাত 12টা 1 মিনিট হয়ে যাবে, তখন তাদের অপকর্ম শুরু। কথা বুঝতে পেরেছেন? হাজার হাজার নারীরা এই রাতে ধর্ষিত হয়। হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা এই রাতে ধর্ষিত হয়। এর নাম বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। এজন্য দেখেন, এই ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আমাদের না। কাদের? খ্রিস্টানদের। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উন্মুক্ত করে ওই হুজরার কাজ দিয়ে হাঁটেন। সাহাবারা তো দাঁড়ানো, সবাই হতভম্ব হয়ে গেছে, রাসূল ইন্তেকাল করছেন, সবাই কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন, দিশা পাচ্ছেন না তারা। তো এর মধ্যে ওমর ইবনুল খাত্তাব বেশি এক্সাইটেড হয়ে গেছে, তার ভিতরে খুব বেশি হিট করছে। তিনি কি করছেন? খোলা তরবারি নিয়ে ওই জায়গাটা হাঁটেন আর বলেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার গর্দানটাকে উড়িয়ে দেব। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে,
আমি তার গর্দানটা উড়িয়ে দেব। এই কথাটা বলে আর হাঁটে, কাঁধে তরবারি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার উপকণ্ঠে ছিলেন। তিনি যখন তার কানে যখন এই আওয়াজ গেল যে আল্লাহর নবী ইন্তেকাল করছেন, তিনি সেখান থেকে ঘোড়া হাঁকায় তাড়াতাড়ি খুব দ্রুত এসে চলে আসলেন। এসে দেখলেন যে ওমরের কাণ্ডটা, ওমরের কাণ্ড দেখে তিনি খুব আশ্চর্য হলেন যে একজন বিজ্ঞ সাহাবী সে এই কথা কেমনে বলে। তখন তিনি তাৎক্ষণিক মিম্বারে উঠলেন। মিম্বারে উঠে সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, অমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত কিছুই ছিলেন না। কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল, এবং তার পূর্বে অনেক রাসূল এই পৃথিবীতে এসে তারা চলে গেছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত কিছু ছিলেন না, তিনি শুধু স্রেফ রাসূল ছিলেন। আর তার মতো অনেক রাসূল পৃথিবীতে এসে আবার চলেও গেছেন। আফাইন মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, যদি এই রাসূল মারা যায়, আফাইন মাতা, যদি রাসূল মারা যায়, আও কুতিলান কলাবতুম, অথবা নিহত হয়, কোন যুদ্ধে নিহত হয়, তবে কি তোমরা পুনরায় সেই জাহেলিয়াতের দিকে ফিরে যাবে? শুনে রাখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তারা শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা মনে রেখো, তারা শুনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুন, তিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ, তিনি কখনো মরেন না। তখন তাদের হুঁশ ফিরে আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকরের এই বক্তব্য শোনার পর এই আয়াত সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না, কিন্তু আমি এই আয়াত বহুবার শুনেছি। আজকে আবু বকরের মুখে শোনার পর মনে হলো আয়াতটি সম্ভবত এই মাত্রই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবী ব্যতীত মানুষ জাহিলিয়াতের দিকে ফিরে যেতে পারে, পারে কিনা? আর আমরা দেখবেন এই জাহিলিয়াতের দিকে এমন ভাবে দৌড় দিছি, পিছন থেকে টেনে ধরার এখন আর সুযোগ নাই। দাইছি তো দাইছি, কে কার আগে যাব। আর জাহিলিয়াতের সর্বশেষ স্থান হচ্ছে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। জাহিলিয়াতের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না, কোন ইবাদতই কবুল হয় না। জাহিলিয়াতের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তিদের ইবাদত আল্লাহ কবুল করেন না, যতক্ষণ পর্যন্ত ওই জাহিলিয়াত থেকে সে ফিরে না আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হাদিসটি সুনানে আবু দাউদ বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে, ওই ব্যক্তিকে ওই জাতির সাথে কিয়ামতের মাঠে হিসাব নিকাশ করা হবে, ওই জাতির সাথেই তাকে উঠানো হবে, ওই জাতির সাথে সে কই যাবে? ওই জাতি যেখানে যাবে সেও ওখানেই যাবে। তাইলে আমাদের অনুসরণ অনুকরণীয় একটা উত্তম আদর্শ আছে, আছে কি নাই? থাকা সত্ত্বেও কেন আমরা বিজাতিদের অনুসরণ অনুকরণ করি? যাদের অনুসরণ অনুকরণ করলে আমরা বিপদগামী হব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা কেন তাদের অনুসরণ অনুকরণ করি? আমাদেরকে ফিরে আসতে হবে। আপনার আমার ছেলেদেরকে
এই রাস্তা থেকে ফিরিয়ে আনতে হবে। যুবক ভাইদেরকে বলছি, এই ভ্যালেন্টাইন্স ডে সহ যাবতীয় দিবস, এই দিবসগুলোকে প্রত্যাহার করতে হবে, বাদ দিতে হবে। শুধুমাত্র যদি আদর্শবান নাগরিক, আদর্শবান ব্যক্তিত্বে নিজেকে সাজাতে চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের বিকল্প আর কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শোনো, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ কার আদর্শের মধ্যে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আছে। ওই বিজাতিদের আদর্শের মধ্যে উত্তম আদর্শ নেই, বিজাতিদের আদর্শের মধ্যে উত্তম আদর্শ নেই, তোমার বড় হুজুরের আদর্শের মধ্যে উত্তম আদর্শ নেই, তোমার নেতার আদর্শের মধ্যে উত্তম আদর্শ নেই। কারটার মধ্যে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অতএব আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে। যদি সংস্কৃতিটাও অনুসরণ অনুকরণ করতে হয়, ইসলামের সংস্কৃতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংস্কৃতি আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওই সংস্কৃতি অনুযায়ী আমরা আনন্দ করব। কথা বুঝতে পেরেছেন? আমরা বলেছি না আমাদের সংস্কৃতি আছে না, আমাদের দিবস আছে না? আমাদের দিবস বছরে দুইটা আছে। কয়টা? ঈদুল আযহা, ঈদুল ফিতর, দুইটা উৎসব আছে আমাদের। এছাড়াও বিবাহ অনুষ্ঠানে উৎসব করা যায় না? যায়। গান বাদ্য ছাড়া আপনি এই সুন্নাহ পদ্ধতিতে যত আনন্দের মাধ্যম আছে, আনন্দগুলো আপনি করেন। ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করবে, নারীরা প্রকোষ্ঠে গীত গেতে পারে যাতে অন্য পুরুষ না শুনে, নিজেরা নিজেরা। কথা বুঝতে পেরেছেন? এরপরে সেখানে আপনি ইসলামী সঙ্গীতের আয়োজন করতে পারেন। আছে না এরকম? হতে পারে না? ইসলামী সঙ্গীত, ইসলামী গান যেগুলোর মধ্যে শিরিক নাই, বাদ্যযন্ত্র নাই, যেই গানের মধ্যে কি নাই? শিরিক নাই, বাদ্যযন্ত্র নাই। তবে আফসোসের বিষয় হলো আমাদের এই সমাজে বর্তমানে ইসলামী সঙ্গীতের মধ্যে ঝামেলা আছে। এটার কারণ আছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মানুষ কানান নাসু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন খায়রিন। মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই উত্তম জিনিস সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি আসআলু আন শাররি, আমি রাসূলকে সব খারাপ সম্পর্কে জিজ্ঞেস করতাম। কেন জিজ্ঞাসা? আমি জিজ্ঞাসা এই কারণে যাতে আমি খারাপটা জানি না, ওইটা থেকে বাঁচতে পারি। এই জন্য আমি আল্লাহ নবীকে খারাপ সম্পর্কে বেশি জিজ্ঞেস করতাম। আল্লাহ নবী জিজ্ঞেস করলাম, আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা তো একসময় জাহিলিয়াতে ছিলাম, এরপরে আমাদের সময় আমরা এখন উত্তম একটা সময় অতিবাহিত করছি, সর্বশ্রেষ্ঠ যুগ অতিবাহিত করছি, আমাদের এই যুগের পরে কি আবার খারাপ আসবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আসবে। তবে শোনো, আমাদের এই যুগের পর যখন খারাপ যুগটা আসবে, সেই যুগটা হবে দোকান, ধূম্রজাল বিশিষ্ট। মা দোকান। সাহাবী জিজ্ঞেস করলো, দোকানটা কি? আল্লাহ নবী বললেন, দোকানটা হচ্ছে এমন জিনিস যে আমাদেরই মধ্য থেকে আমাদেরই ভাষায় কথা বলবে, আমাদেরই লেবাস পরিধান করবে, দেখতে আমাদেরই মতো হবে, কিন্তু তারা জাহান্নামী। কিন্তু তারা কি? জাহান্নামী। কথাও বলবে আমাদের ভাষায়, হাদিস দিয়ে কথা বলবে, লেবাসও আমাদের মতোই, কিন্তু তারা জাহান্নামী। এটা হচ্ছে দোকান। আর সেই সময়টা আমরা অতিবাহিত করছি, ভেজাল আর নির্ভেজাল এটা আল্লাহ গেছে। এখন বাছাই করতে খুব কষ্ট। আল্লাহ নবী বলছেন এটা বাছাই করে চলাটা খুবই মুশকিল। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বাঁচবো কিভাবে? আল্লাহ নবী বলেন, তখন তোমরা মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবে।
মুসলিম জামাত কোনটা? মুসলিম জামাত এর আগে বলেছি, এর আগে হাদিসে যে ওয়াহিয়া জামাতুন, যে দুই শ্রেণীর 72 দল যাবে জাহান্নামে, সিনতানে ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদুহা ফিল জান্নাহ। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। আর ওয়াহিয়া জামাতুন, এটা হলো ওই মুসলিম জামাত, যেই জামাতটা ওয়ানা আলাইহি ওয়া আসহাবি, যা আমি যার উপরে আছি আর আমার সাহাবীরা যার উপরে আছে, এই জামাতকে যারা আঁকড়ে ধরবে তারাই সেদিন মুক্তি লাভ করবে। এর নাম জামাত। এটাই হলো মুসলিম জামাত। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো কি মুসলিম জামাত। যারা আল্লাহর নবী এবং সাহাবা আজমাইনদের ওই রীতিনীতিগুলোকে আঁকড়ে ধরে থাকবে তারাই মূলত মুক্তি পাবে, এই ধূম্র থেকে বাঁচতে পারবে। এই জন্য দেখবেন আমাদের এই সঙ্গীতের মধ্যে বলা হয়, যার নামে ওঠে চাঁদ নীল আসমানে, যার গুণগান শুনি পাখিদের গানে, হে প্রিয় নবী ওগো তোমারই সে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গান কত সুন্দর, ভালো লাগে না? ভালো লাগছে না? শুনতে মজা লাগছে, কিন্তু আপনি জানেন না এই গানটার মধ্যে শিরিক আছে। এই গানটার মধ্যে যে শিরিক আছে, এই গজলটার মধ্যে যে শিরিক আছে আপনি জানেন নাই। যার নামে ওঠে চাঁদ, চাঁদ কার নামে ওঠে? আল্লাহর নামে। যার গুণগান গায়, পাখিরা কার গুণগান গায়? আল্লাহর গুণগান গায়। তো আপনি যে বললেন হে প্রিয় নবী ওগো তোমারই সে নাম, তো পাখিরা তো নবীর গুণগান গায় না, গায় নাকি? পাখিরা কি ওই যে কি বলে চাঁদ কি আল্লাহর গুণগান গায়? সূর্য আল্লাহর গুণগান গায়, নবীর গুণগান গায় না, আল্লাহর গুণগান গায়। এই কথাটার মধ্যে যে শিরিক আছে এটা আমি জানি নাই, বুঝি নাই, অথচ শুনতেছি। এরকম হাজারো হাজারো সঙ্গীত ইসলামী গান আমাদের সমাজে আছে যেগুলো শিরিক মিশ্রিত। একটা একটা করে দেখাই দিলে আপনারা বুঝবেন। এই জন্য শিরিক এবং তাওহীদের ইলম আমাদের থাকতে হবে, যাতে করে শিরিক এবং তাওহীদকে বাছাই করা যায়। বুঝেন নাই? এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতবাউন্না সানানাল্লাযী মিন ক্বাবলিকুম, মানুষগুলো পূর্ববর্তী জাহিলিয়াতের লোকদেরকে এমন ভাবে অনুসরণ করবে, শিবরাম বিশিবরিন ওয়া যিরাইন বিযিরাইন, বিগতে বিগতে হাতে হাতে তাদের অনুসরণ করবে, অনুকরণ করবে। যেমনি ভাবে হাত্তা লাও দাখালু জুহরা দাব্বি, যেমনি ভাবে তারা যদি গুই সাপের গর্তেও প্রবেশ করে তাহলে তোমরাও তাবিউতুমুহুম, তাদেরই অনুসরণ করবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? এরা কি আল ইয়াহুদ ওয়ান নাসারা? এরা কি ইহুদি আর নাসারা? আল্লাহ নবী বলেন, ক্বালা ফামান, তবে এরা সারা কারা? তাহলে আল্লাহ নবীর এই হাদিস থেকে বোঝা গেল এমন একটা সময় আসবে যে সময়ে মানুষগুলো ইহুদি এবং নাসারাদের এমন ভাবে অনুসরণ করবে, বিগতে বিগতে হাতে হাতে, এমনকি তারা গুইসাবের গর্ত যদি ঢুকে যায় সেই গুইসাবের গর্ত পর্যন্ত তারা এই মুসলমানরা যাবে। তাহলে এই বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করতে চাই, করব? এটা কি আমাদের কাজ? আমি মুসলিম, বিশ্ব ভালোবাসা দিবস আমার নয়। আমার ভালোবাসা সারা দিন সারাক্ষণ আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আমাদের ভালোবাসায় কোনো কমতি নাই। আমাদের ভালোবাসা আলাদা করে দিবস পালনের দরকার নাই। যাদের কাছে ভালোবাসা নাই ওরা ভালোবাসা যায় পালন করুক, এক বছরের একদিন, বছরের একদিন যায় পালন করুক। তবে এটা হলে তো খারাপ হইতো না, ভালোই হইতো। কিন্তু এটার পিছনে এক বিশেষ শ্রেণীর বিশেষ বয়সের কপত কপতি, এদের যে এক বিশেষ আকর্ষণ তৈরি হয় এই দিনে বা এই রাতে, যার কারণে এই পৃথিবীতে হাজারো যারো সন্তান জন্মগ্রহণ করে এবং অসংখ্য যারো সন্তানগুলোকে হত্যা করা হয়। কথা বুঝতে পেরেছেন? এই রাতের কারণে। অতএব এই ঘৃণিত, এই নির্লজ্জ, এই বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমরা পড়ছি আমিন।